My dear lovely viewers, very welcome to Free Schooling 24 আবার here we see preposition কেন ব্যবহার করা হয় তাই মূলত আজকে আমরা দেখতে যাচ্ছি। তবে আমরা গুরুত্ব দিব ফিক্সড ও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে। ওকে, এখানে বেশ কিছু নিয়ে রেখেছি। এরপর আমরা প্যাসেজ থেকে প্র্যাকটিক্যালি দেখব যে কেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ অন্যান্য প্রিপোজিশন আমাদের দৈনন্দিন ইংরেজিতে ব্যবহার করতে হয়। সাধারণত আমরা জানি, এরপর আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে নেওয়া যায়। এখানে লিখে রেখেছি, দেখুন যে বিরত থাকা অথবা নিবৃত্ত করা অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম ব্যবহার করা হয়। দেখুন, কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা, অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু থেকে বিরত রাখলেন, কোনো কিছুকে কোনো কিছু থেকে বিরত রাখা বা রক্ষা করা বা প্রতিরক্ষা করা, হোয়াটএভার, কোনো কিছু থেকে, এই যে এই সেন্সটা যখনই আসবে তখনই আপনার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বা ফিক্সড প্রিপোজিশন হিসেবে আপনি ফর্ম বসিয়ে দিচ্ছেন, রাইট? ওকে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না বললেও চলে, মানে এমনিতেই কিন্তু বসে যাচ্ছে, কারণ আমি বলছি কিন্তু থেকে, আর ফ্রম অর্থেই তো থেকে, মানে এই ফ্রম অর্থেই কিন্তু থেকে। সেই ক্ষেত্রে কি আমাদের এই সমস্যাটা বা বোঝার সমস্যাটা হওয়ার কথা না, যেহেতু আমরা জানি ফ্রম অর্থ থেকে, তার মানে কি আমরা খুব সহজেই বসাতে পারি, রাইট? তাহলে আমরা কি করতে পারি, ফ্রম এর অর্থটা কি আমরা একটু লিখে নিই। এর অর্থটা হচ্ছে ইংরেজিতে, এর অর্থটা হচ্ছে থেকে, রাইট? ওকে, এখন এখানে যেমন আছে যে অ্যাবস্টেইন ফ্রম, অর্থাৎ বিরত থাকা। যেমন আমি বললাম যে বাবা মায়ের উচিত, সরি, অর্থাৎ আমি বললাম যে প্যারেন্টস, বাবা মায়ের উচিত, আমি জাস্ট ইংরেজিতে লিখছি, বাংলা লিখছি না, অর্থাৎ বাবা মায়ের উচিত কি করা, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন, সরি, অ্যাবস্টেইন কি তাদের সন্তানদের, অর্থাৎ চিলড্রেনদেরকে, ওকে, চিলড্রেনদেরকে কি করা, বিরত রাখা। ওকে, শুড অ্যাবস্টেইন চিলড্রেন ফ্রম, বিরত রাখা স্মোকিং থেকে। ওকে, আমি বললাম যে স্মোকিং থেকে বিরত রাখা উচিত। এখন আমরা সাধারণত কি জানি, আমরা সাধারণত জানি যে অ্যাবস্টেইন ফ্রম মানে মুখস্থ করতে 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 একসময় দেখা যাচ্ছে যে কি যে এক পরিস্থিতি তৈরি হয়। এখন প্রশ্নটা হলো, আপনি এগুলোকে শুধু মুখস্থই করবেন নাকি প্র্যাকটিক্যালি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এগুলোকে আপনি কাজে লাগাবেন? ওকে, এখন অনেকে বলতে পারেন অ্যাবস্টেইন এখানে ব্যবহার করলাম, আবার এখানে এসে ফর্ম ব্যবহার করলাম। দেখুন, এটা হচ্ছে যেমন আপনি কাউকে কোনো কিছু থেকে বিরত রাখছেন, তার মানে কি অ্যাবস্টেইন চিলড্রেনদেরকে বিরত রাখার, দ্যাট মিনস এখানে বিরত রাখা উচিত বলে বলতেছেন। ওকে, আমরা আরো কিছু সহজ বাক্য তৈরি করি। যেমন রিফ্রাইন, এর অর্থটা হচ্ছে বিরত। দেখুন, আপনি তো কিছু ওয়ার্ড তো আপনাকে শিখতেই হবে, এই ওয়ার্ড তো মুখস্থই করতে হবে। রিফ্রাইন এর অর্থ হচ্ছে বিরত, বিরত মানে এটা আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু ফর্ম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর ফিক্সড, এটাকে আপনার মুখস্থ করতে হবে না। ওকে, কেননা আপনি কোনো কিছু থেকে বিরত রাখা অর্থেই তো ফর্ম বসিয়ে দিচ্ছেন। ওকে, যেমন এখানে আমি বললাম যে প্রিভেন্ট ফ্রম, অর্থাৎ বিরত রাখা বা অনেক সময় রক্ষা করা অর্থে ব্যবহার করা হয়, রাইট? ওকে, আমরা এখানে বলতে পারি যে এইভাবে বলতে পারি যে আমাদের ছেলে মেয়েদের, অর্থাৎ আমি বললাম, মানে আমি বাংলা যা বলছি ইংরেজিতে লিখছি, এই জন্য বাংলায় লিখছি না। ওকে, অর্থাৎ আমি বললাম যে দা, অর্থাৎ এই যে চলমান সরকার, আমি বললাম যে দা ওয়ান গোয়িং গভর্নমেন্ট, বলতে পারো অন গোয়িং ইন্টারিম গভর্নমেন্ট, একটু বড় করছি, প্লিজ টেক ইট ইজিলি। ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই, লেড বাই কি ডক্টর ইউনুস, ডক্টর ইউনুস। আমি বললাম যে এই যে বর্তমান চলমান যে সরকার লেড বাই ডক্টর ইউনুস কি করা, আমি বললাম যে এই ডক্টর ইউনুসকে দুর্নীতিকে, মানে দুর্নীতি থেকে সরকারি অফিসিয়ালদেরকে রক্ষা করাটা কি জরুরি, মানে আমি বললাম রক্ষা করা উচিত বা অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। আমি লিখলাম যে মাস্ট টেক, এইভাবে বললাম যে মাস্ট টেক। ওকে, আমি বললাম যে স্ট্র্যাটেজিক, জাস্ট একটু বড় করছি, প্লিজ টেক ইট ইজিলি, স্ট্র্যাটেজিক অ্যাকশনস, অবশ্যই কি কৌশলগত মানে নেওয়া প্রয়োজন, অর্থাৎ পদক্ষেপ নেওয়া বা কার্যকরী পদক্ষেপ নেওয়া কি প্রয়োজন। এরপর আমি লিখলাম কি করার জন্য, এইভাবে লিখলাম। ওকে, অর্থাৎ টু, এইভাবে দেখুন এখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করছে, একই সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ টু প্রিভেন্ট, কি করতে, অর্থাৎ রক্ষা করতে বা বিরত রাখতে। এক কথা হচ্ছে বিরত রাখতে কাদেরকে, আমি বললাম যে গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়ালস। ওকে, অফিসিয়ালস, এরপরে লিখবো কি ফ্রম, দুর্নীতি করা থেকে। ওকে, ডুইং কি, করাপশন।
দুর্নীতি করা থেকে বিরত রাখার জন্য। শুধু আপনি ক্রপটিংও দিতে পারেন, হোয়াট, অর্থাৎ দুর্নীতি করা থেকে, ইন পাবলিক সেক্টর, ইন পাবলিক, এই শুধু শুধু বড় করলাম, ওকে সরি, অর্থাৎ প্রয়োজন আর কি। তার মানে হচ্ছে এই ডক্টর, ওকে, লেড বাই তে খেয়াল নেই, এখানে বাই হবে, ওকে, অর্থাৎ ডক্টর ইউনূসের পরিচালিত যে অন্তর্বর্তীকালীন সরকার মাস্টাই, অবশ্যই কি, মানে পদক্ষেপ নিতে হবে, কি করতে, টু প্রিভেন্ট, এখানে কিন্তু ইনফিনিটিভ, কিন্তু আমি যে প্রিভেন্ট ব্যবহার করেছি, এরপর যে আমাকে কি, আমরা অর্থাৎ যিনি অবজেক্টিভ, যাকে আমরা বিরত রাখবো তাকে এনে বসিয়ে দিচ্ছি, এরপরে ব্যবহার করলাম কি, ফ্রম, অর্থাৎ ফ্রম ব্যবহার করলাম ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। দেখুন, এই জন্যই বলেছি কেন ব্যবহার করা হয় প্রিপোজিশন, এটা তো আমাদের আগে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, রাইট? ওকে, আজকে আমরা ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা অনুধাবন করতে পারবেন যারা প্রিপোজিশন নিয়ে নানা সমস্যায় ভুগেছেন। যদিও আমি সব প্রিপোজিশনকে সলভ করে দিতে পারবো না, তবে বুঝিয়ে দিতে পারবো যে আপনি এইভাবে প্রিপোজিশনকে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, এই আর কি। ওকে, জি, অর্থাৎ অফিসিয়ালস ফ্রম ডুইং করাপশন ইন পাবলিক সেক্টরস, এটা লিখলাম। এরপরে আমরা যেটা করতে পারি, এখানে আছে যে ফ্রম, অর্থাৎ এই ডেভার, দ্যাট মিনস হচ্ছে বিরত বা সংযত করা বা কোনো কিছু থেকে নিবৃত্ত করা, বা ডিজিস্ট, ডিজিস্ট এর অর্থটা হচ্ছে বিরত। আমি সব দেখিয়ে দিচ্ছি না, আপনি কিছু কিছু দিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনি কিছু কিছু বাক্য তৈরি করবেন, যেহেতু আমাদের অনেক বাকি আছে, এখন অনেক কিছু বাকি আছে। ওকে, বললাম যে ডিজিস্ট ফ্রম অর্থাৎ নিবৃত্ত করা। এখন আমি বললাম ছেলে মেয়েদের বডিবার সবকিছু, মানে অনেকাংশে আমি বলছি খালি মানে পরামর্শ দিচ্ছি এরকম, মানে রিকমেন্ড করছি, বোঝা যাচ্ছে। ওকে, ওকে, যাই হোক, অর্থাৎ আমি বললাম যে এই যে যে অর্থাৎ এরকম কিছু করা, অর্থাৎ মিসইউজিং থেকে আমাদের যে ছেলে মেয়েরা আছে, অর্থাৎ মিসইউজিং, দ্যাট মিনস হচ্ছে স্মার্টফোন ব্যবহারের যে একটা খারাপ দিক আছে, এখান থেকে ছেলে মেয়েদের নিবৃত্ত করতে হবে, রাইট? মানে হয় না একটা, আমি একটা বাক্য লিখলাম, ওকে, জি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে উই শুড, বা উই শুড বডিবার, বা আমাদের কি বলে, পদক্ষেপ নেওয়া উচিত, যে কি করার জন্য, উই শুড টেক, সরি, উই শুড টেক, ওকে, কার্যকরী পদক্ষেপ, বা আমরা বলতে পারি যে উই শুড কঠোর পদক্ষেপ, ওকে, স্টার্ন, স্টার্ন, কঠোর, মুভস, কঠোর পদক্ষেপ, দ্যাট মিনস মুভস কিন্তু এই অ্যাকশনের অর্থাৎ ইয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, অর্থাৎ উই শুড টেক স্টার্ন মুভস, আমরা এখানে লিখতে পারি যে সাম, কিছু কার্যকরী পদক্ষেপ বা কিছু কঠোর পদক্ষেপ, ওকে, নেওয়া উচিত, কি করতে, টু ডিজিস্ট, টু ডিজিস্ট, কি করতে, আমাদের যে ছেলে মেয়েরা যে অর্থাৎ মোবাইল ব্যবহার করে, অর্থাৎ প্রথমে কিন্তু অবজেক্টটা বসিয়ে দিবেন, অর্থাৎ যাদেরকে আপনি ইয়া করতে যাচ্ছেন, অর্থাৎ আমাদের যে বর্তমান জেনারেশন, ওকে, আওয়ার, অর্থাৎ আওয়ার প্রেজেন্ট জেনারেশন, ওকে, বর্তমানে যে জেনারেশন, আমি বললাম যে জেনারেশন, ওকে, জেনারেশন, জেনারেশন বললেই হবে, আর কিছু লাগবে না, অর্থাৎ যে জেনজি, ওরিবার জেনজি না, জেনজিরা ভালোই বোঝে, জেনজিরা অবদান রাখছে, ওকে, ডিজিস্ট আওয়ার জেনারেশন, ওকে, বা আমরা বলতে পারি যে ফিউচার জেনারেশন, ওকে, অর্থাৎ ভবিষ্যৎ যেই প্রজন্ম আছে তাদেরকে রক্ষা করতে হবে, কি, এরপরে আমি বললাম যে মিস ইউজিং, অর্থাৎ মিস ইউজিং থেকে, কি থেকে, মিস ইউজিং থেকে, অর্থাৎ এই অপব্যবহার থেকে, বুঝতে পারছেন কি, শুধু অপব্যবহার, আমি যে প্রতিটার বেলায় এখানে ভার ব্যবহার করেছি, ব্যাপারটা হচ্ছে ভার্বে যে হবে ব্যাপারটা এরকম না, আপনি সরাসরি ইয়া দিয়ে দিতে পারেন, মানে ভার ব্যবহার করলে যে আইনযুক্ত ফর্ম করে জেনারেট করে ব্যবহার করতে হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, আপনি চাইলে তো এইভাবে দিতে পারেন, সমস্যা নেই, অর্থাৎ আপনি চাইলে যে ফ্রম, আপনি বলতে পারেন যে এই যে যে বর্তমানে যে ইয়ে আছে, অর্থাৎ মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটিস, ওকে, আমি দিলাম মিসক্রিয়েন্ট যে অ্যাক্টিভিটিস আছে এগুলো থেকে কি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে, এখানে কিন্তু আমি অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে দিলাম, আবার আপনি এইভাবে দিতে পারবেন, অর্থাৎ মিস ইউজিং, সরি, ওকে, সরি, জি, অর্থাৎ মিস ইউজিং, আমি বললাম যে স্মার্টফোন, জি, স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত রাখতে বা নিবৃত্ত করতে আমাদের কিছু কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, জি। এখন এইগুলো আপনি করবেন, কোনটা কোনটা আপনি করবেন, আপনি করবেন হচ্ছে রিফ্রেইন ফরম, এটা দিয়ে অবশ্যই করবেন। দেখুন, আপনি যদি করেন তাহলে আমি আসলে কি বলে এটাকে সবাই যা বলে, অর্থাৎ আমি তখন এই কাজগুলো করার, বা আপনি রেসপন্স করছেন, আপনার প্রয়োজন হচ্ছে, এটাই কিন্তু অনেক বড় একটি ব্যাপার। একই সাথে আমার
পরিবার আমি ফ্র্যাঙ্কলি বলি, একই সাথে আমার চ্যানেলের গ্রোথ, আরো চ্যানেলকে আরো পরিচিতি লাভ করানো, আপনারা একে অপরের কাছে শেয়ার করে দিবেন, একে অপরের সাথে এগুলো নিয়ে ডিসকাস করবেন। দেয়ার ইজ এ চ্যানেল, ওকে ওকে পরিবার, অর্থাৎ এটা দিয়ে আপনি একটা করবেন। তারপরে এখানে আছে প্রহিবিট, ওকে প্রহিবিট, এটা হচ্ছে বিরত রাখা, এটা দিয়েও আপনি করতে পারেন। আমি সবগুলো করে দিব না, আমরা এখন যাই হচ্ছে আরেক ধরনের, অর্থাৎ এখানেও আছে, আমরা এখানে লক্ষ্য করি। জি, এখানে আছে যে সেবা বোঝাতে, অর্থাৎ সেবা করা বোঝাতে ফিক্সড প্রিপজিশন ব্যবহার হচ্ছে এবং কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপজিশন ব্যবহার হচ্ছে। দেখুন, ডিফারেন্ট ডিফারেন্ট, এর অর্থটা হচ্ছে লুক আফটার। লুক আফটার এর অর্থটা হচ্ছে সেবা করা। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। জি, লুক আফটার এর অর্থটা হচ্ছে সেবা করা, তাহলে আমরা এখানে লিখি যে সেবা করা। ওকে, জি, এরপরে হচ্ছে ওয়েট আপন, এর অর্থটা হচ্ছে সেবা করা। এগুলো কিন্তু একেবারে ফিক্সড, যদি আপনি সেবা করা অর্থে ব্যবহার করেন এইগুলো, তখন এগুলো ফিক্সড। সেবা করা, আমরা এগুলোর কিন্তু আবার ভিন্ন ভিন্ন অর্থ আছে। ওকে, যেমন টেক, এটাও হচ্ছে সেবা করা বা দেখাশোনা করা। ওকে, মানে দেখাশোনা, সেবা করা, দেখাশোনা করা। জি, একটু সহজ ভাবে নেবেন। জি, আমরা একটু পরের পেজে নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। জি, দেখুন, লুক আফটার এর অর্থটা হচ্ছে সেবা করা। এখন আপনি যখন লিখতে যাবেন লুক আফটার সেবা করা, এখন অনেকে বলতে পারেন যে কোনো একটা শিখলেই তো হয়ে যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন রিডিং পড়তে যাবেন, যখন কথা বলতে যাবেন, বলিবার কে কোনটা ব্যবহার করে কথা বলবে বা যে কোনটা ব্যবহার করে রিডিং আপনার লিখে রাখবে, সেটা তো আপনি জানেন না। এই জন্য আপনার এই চারটাই জানতে হবে, রাইট? অর্থাৎ লুক আফটার সেবা করা, ওয়েট আপন সেবা করা, অ্যাটেন্ড টুয়ার্ড সেবা করা, টেক কেয়ার সেবা করা। এখন অনেকে যদি বলেন, মানে হয় না, অনেকে বলে যে আপনি প্রিপোজিশন অর্থ জানলেই সবকিছু পারবেন, কিন্তু আদতে সব প্রিপোজিশনের অর্থ জেনে ফেললেই আপনার সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফিক্সড প্রিপোজিশন সলভ করা সম্ভব না। দয়া করে ওই ধরনের বগাস ভিডিওতে মনোযোগ দিয়ে লাভ নেই, কারণ আপনি কোন দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে লুক আফটার, আফটার এর অর্থটা কি, কিভাবে বলবেন যে সেবা করা, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে, লুক এর পর আফটার বসবে। দেখুন, আপনাকে এটা মুখস্থ করতে হবে। ওকে, একেবারে সিম্পল এক কথা আপনাকে মুখস্থ করতে হবে। তবে কিছু কিছু আছে বোঝা যাচ্ছে, যেমন এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনার এই যে এইগুলোর পরে ফর্ম ব্যবহার হবে, কিন্তু এখানে কি বোঝার কোনো উপায় আছে যে এই লুক এর পরে আফটার ব্যবহার হবে, এর অর্থ মানে সেবা করা? কিন্তু আবারও আমরা কি জানি, এইভাবে যদি আমি লুক এই যে লুক ফর দিয়ে দিই, তখন কি অর্থ দিবেন? আমি যখন লুক ফর দিয়ে দিব, আমি আবার বললাম যে লুক আপন, তখন কি অর্থ দিবেন? আবার আমি বললাম যে লুক, ওকে, লুক ডাউন আপন, ওকে, অর্থাৎ তখন কি অর্থ দিবেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই জন্যই কিছু যে গ্রুপ ভার্ব আছে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ও ফিক্সড প্রিপোজিশন আছে, এইগুলো আসলে কোনো অর্থের মধ্যে ফেলে পড়াটা অনেকাংশেই কঠিন। এই জন্য আপনাকে মুখস্থ করে ফেলে এরপর আপনাকে ব্যবহার করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ লুক ফর এর অর্থটা হচ্ছে, আমি একটু লিখেই দিই, যদিও চাইনি, তারপর একটু লিখে দিই। এর অর্থটা হচ্ছে খোঁজা। ওকে, কোনো কিছু খোঁজা। এর অর্থটা হচ্ছে ঘৃণা করা। কি করা? অর্থাৎ ঘৃণা করা। এখন আমার কথাটা হচ্ছে অর্থাৎ অবজ্ঞা করা। এখন আমার কথা হচ্ছে কিভাবে আপনি এইগুলোকে মানে মানে এই ডাউন আপন, ঠিক আছে, অনেকটা ডাউন করা সেই ক্ষেত্রে ব্যবহার হতে পারে, মানে খারাপ ভাবে দেখা। কিন্তু এই যে লুক আপন বা লুক ফর, কিভাবে অর্থ করবেন? ওকে, হয়তো বা ফর এই সেন্সে দিতে পারেন, কিছু 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 খোঁজার জন্য। এখন প্রশ্নটা হলো লুক অর্থ তো দেখা, তার মানে আপনাকে লুক ফর মানে হচ্ছে খোঁজা, এটা কিন্তু আগে আপনি ভাবতে হবে, এটা তো উপলব্ধি করতে হবে। মানে এটা যদি সেন্সের মধ্যে না আনেন, আপনি কিভাবে বুঝবেন ফর মানে হচ্ছে কিছুর জন্য খোঁজা? পরিবার, ব্যাপারটা কিরকম না, খটকা লেগে যাচ্ছে না? ওকে, আমি বেশি প্যাচ এখানে প্যাচ দিতে চাচ্ছি না, অর্থাৎ প্যাচ লাগাতে চাচ্ছি না। ওকে, অর্থাৎ আমরা এখানে কি করতে চাচ্ছি, সেবা করা, অর্থাৎ কাউকে সেবা করা অর্থে আপনি বললেন যে পরিবার যে আমরা আমাদের মানে কি বলে সেবা করা, মানে এই যে বিধুদের সেবা করা কি দরকার, বা বিশেষ দেখাশোনা করা দরকার, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অর্থাৎ আমরা বলতে পারি যে ইনিশিয়েটিভ, অর্থাৎ আমরা বলতে পারি যে ওকে, ইনস্ট্যান্ট, সরি, আমরা বললাম যে আমাদের কি জরুরি, ইনস্ট্যান্ট ইনিশিয়েটিভ, জরুরি উদ্যোগ নেওয়া দরকার, জরুরি উদ্যোগ নেওয়া দরকার, ইনিশিয়েটিভ। ওকে, আমরা এইভাবে লিখলাম যে গভর্নমেন্টের পক্ষ থেকে, দ্য নিউ গভর্নমেন্টের পক্ষ থেকে। দেখুন,
নিউ গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ, এরপরে লিখলাম যে নেওয়া দরকার। ওকে, আমরা লিখলাম যে ইজ নিডেড, এটাকে প্যাসিভ লিখলাম, ইজ নিডেড টু টেক। দরকার কি বললাম, টেক, অর্থাৎ এটা নেওয়া দরকার। নিডেড টু আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, ইজ টেকেন। ওকে, অর্থাৎ নেওয়া হয় কিন্তু নেওয়া দরকার হয় না। ওকে, অর্থাৎ নেওয়া দরকার, ইজ নিডেড টু টেক, অর্থাৎ নেওয়া দরকার। ওকে, কি করার জন্য আমরা লিখলাম যে উইথ আ ভিউ টু, সরি, আমরা এই অংশটাকে লিখলাম যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এরপর লিখলাম যে লুকিং আফটার, লুকিং আফটার এজড পিপল, সাফারিং অর্থাৎ যারা ভুগতেছে, সাফারিং ফ্রম অ্যান্ড বার্ধক্যজনিত যে রোগ আছে, ওকে, ডিফারেন্ট যে ডিজিজ, ওকে, এস ডিজিজ। বুঝতে পারছেন কি? অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে যে কি রেখে কি বলে ফেলতেছে। ওকে, এই যে অংশটা লিখলাম, আমি ধরে নেন যে প্রিপোজিশন যুক্ত অংশটা না, এটা দিয়েছিলাম এমনি। দ্যাট মিনস ইনস্ট্যান্ট অর্থাৎ জরুরি, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইনস্ট্যান্ট, আর এটা হচ্ছে নাউন ফর্ম হিসেবে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। ওকে, ইনিশিয়েটিভ, পদক্ষেপ নেওয়া দরকার, জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, টু টেক, কি জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, টেক উইথ আ ভিউ টু, কি টু লুক ফর। ওকে, এটা হচ্ছে এই যে উইথ আ ভিউ টু ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। এরপর এই লুক আফটার এর অর্থটা হচ্ছে দেখাশোনা করা, এটাকে অবশ্যই নিশ্চিত রাখতে হবে, এটাকে রাখতেই হবে। অথবা আপনি দিতে পারেন লুক আফটার না দিয়ে ওয়েটিং আপন দিতে পারেন, বা অ্যাটেন্ড ওয়ান দিতে পারেন। ওকে, আমরা একটু দেখি, ওইগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানে আবার দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি এখানে দেওয়া আছে যে ওয়েট আপন। ওকে, ওয়েট আপন, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? দ্যাট মিনস আমরা লিখে দিতে পারি যে ইয়া। ওকে, এগুলো আপনার পারবেন, এরপর আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে কি দা বয়, ছেলেটি। ওকে, দা বয়, ছেলেটি, মানে বললাম যে কি, মানে সেবা করতেছিল। ওকে, অর্থাৎ আমি বললাম যে, বা এরকম বললাম যে ইজ ফন্ড অফ, অর্থাৎ সে আসক্ত, ইজ ফন্ড অফ। আমি বললাম যে ওয়েটিং আপন, কি ওয়েটিং আপন, দ্যাট মিনস সেবা করার বা দেখাশোনা করার, সেবা করার, সে পাগল। ফন্ড অফ দ্যাট মিনস হচ্ছে অনেকটা ক্রেজি, এরকম ফন্ড অফ পাগল, কি বার্ডস, বা আমরা বললাম যে যেগুলো সাধারণত ডেড, অর্থাৎ যেগুলো মানে আহত পাখি। ওকে, অর্থাৎ আহত পাখিদের সেবা করায় এই বালকটি মানে মত্ত, দ্যাট মিনস এই বালকটি অনেক আসক্ত, বা ওই বালকটি কি ক্রেজি, ফন্ড অফ। ওকে, কোনো কিছুতে আসক্ত বোঝাতে ফন্ড অফ। ওকে, বা হোয়াটএভার, এই তো। অর্থাৎ আপনি এগুলোকে ব্যবহার করবেন আপনার প্রয়োজনে যে কোনো জায়গায়। ওকে, কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখা জরুরি যে কোথায় আপনি ব্যবহার করবেন, কেন আপনি ব্যবহার করবেন, কোন প্রয়োজনে ব্যবহার করবেন, বা শুধু মুখস্থ করে রেখে দিলেই হবে কিনা। অনেকে দেখবেন যে ঠাটা মুখস্থ করে মানে বাংলা ভাষা আর কি একেবারে মুখস্থ করে রেখে দেন, কাজ হয়ে যাবে। এই অ্যাটেন্ড অন, দেখুন অ্যাটেন্ড অন এর অর্থটা হচ্ছে সেবা করা, আমি একটা অর্থ দিলাম। আবারও অ্যাটেন্ড অন কি আছে জানেন? অ্যাটেন্ড এর অন, যেমন অ্যাট, এর অর্থটা আছে ভিন্ন। আবার আমি বললাম যে অ্যাটেন্ড, এরকম অ্যাটেন্ড টু, এর অর্থটা ভিন্ন। আবার বললাম যে হোয়াটএভার, অ্যাটেন্ড ইন, এর অর্থটা ভিন্ন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এর অর্থগুলো না জানেন তাহলেই কিন্তু সমস্যা। অ্যাটেন্ড ওয়ান মানে সেবা করা, আবারও অ্যাটেন্ড এন্ড এই মানে হচ্ছে সময় মতো পৌঁছানো। ওকে, অর্থাৎ পৌঁছানো, ঠিক আছে। আবারও অ্যাটেন্ড টু, দ্যাট মিনস মনোযোগ দেওয়া। ওকে, মনোযোগ দেওয়া। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, আশা করি আসলে যাদের প্রয়োজন এরা অবশ্যই তো এগুলোকে দেখবেন, ঠিক আছে। এই তো, আবারও টেক কেয়ার, দ্যাট মিনস দেখাশোনা করা। ওকে, আমরা কিন্তু টেক এর পর অনেক ভার্ব আছে। টেক কেয়ার, দেখাশোনা করা, এটা কিন্তু আপনি বাক্য তৈরি করবেন টেক কেয়ার দিয়ে, তারপরে এই যে অ্যাটেন্ড ওয়ান দিয়ে বাক্য তৈরি করবেন, এগুলো কিন্তু আমি দিইনি। তারপরে যেমন এরকম আছে, দেখুন কত যে, মানে আবার যদি আপনি টেক আফটার দিয়ে দেন তাহলে কিন্তু কারো সাদৃশ্য হওয়া, মানে কারো মতো দেখা। ঠিক আছে, অনেক প্রিপোজিশন আছে, টেক এটা ওটা, মানে বিভিন্ন ধরনের আছে। ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে এগুলো একটু মুখস্থ করে নিতে হবে দেখে দেখে। আপনাদের যে অনেকের কাছে বই আছে, মানে বইতেই দেওয়া আছে, খালি আপনি অ্যাপ্লাই করেন না এগুলো আপনি জানেন না। আপনি অ্যাপ্লাই করলেই আপনিও জানবেন। জাস্ট এখানে যে আমি বলছি এটা যে নতুন দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা এরকম না, আপনারা কিন্তু জানেন। ওকে, আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে ইয়ে আছে, অর্থাৎ আমি বলেছিলাম আমরা প্যাসেজ থেকে দেখব কিভাবে আসলে কেন ব্যবহার করা হচ্ছে। হিয়ার উই সি প্রিপোজিশন কেন ব্যবহার করা হয়।
এখানে আইএলস অর্থাৎ আইএলস ক্যাম্পাস বুক 15 টেস্ট 2 এবং রিডিং প্যাসেজ 3 এটা আমরা নিয়েছি। প্রিপজিশন কেন ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হচ্ছে, কেন আমরা ব্যবহার করব, এই তো, বা কিভাবে হয়, এইগুলো সম্পর্কে আমরা এখানে একটু টুকটাক জানার চেষ্টা করব, যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাস থেকে বা পূর্ববর্তী অংশ থেকে বুঝে আসলাম কেন ব্যবহার করা হয়। ওকে, জি। একটা বিষয় লক্ষ্য করুন, আমরা প্রতিটি প্রিপজিশনে দেখার চেষ্টা করব, ঠিক আছে, একেবারে মানে প্রাইমারি লেভেলে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে দেওয়া আছে, আমি কিন্তু সামগ্রিক অর্থ বলছি না, শুধুমাত্র প্রিপজিশন। ওকে, আ সেন্স অফ হিউমার এর অর্থটা হচ্ছে মানে ওই যে হয় না যে মানে হাসি তামাশার যে বোধ, ওকে, বা হাসির যে বোধ, তার মানে এই অফ এর অর্থটা কি, অফ অ্যাজ এ প্রিপজিশন, কিন্তু এখানে অর্থটা কি দিচ্ছে, আর এই পুরো অংশটা মিলে এটার কি অর্থ। আমি যদি বলি এই পুরো অংশটা মিলে এর অর্থটা কি, বা গ্রামার ভাষা এটাকে কি বলা হচ্ছে, প্রিপজিশন যুক্ত অংশ, কিন্তু গ্রামার ভাষায় কি বলা হচ্ছে, একটু নোট ডাউন করে নিন। গ্রামারের ভাষায় এই অংশটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ। আর এই অফ এর অর্থটা দিচ্ছে এখানে, আমি একটু বড় করে দিচ্ছি আপনার সুবিধার জন্য। ওকে, গ্রামারের ভাষায় এই অংশটাকে বলা হচ্ছে, মার্ক করা অংশটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ, আর অফ এর অর্থটা হচ্ছে এর, এই র এর কাজটি করছে। ওকে, অফ এর অর্থটা কি, এর, অর্থাৎ এর অর্থটা হচ্ছে এই যে হাসির যে সেন্স বা বোধ, ওকে, তা কি ডেভেলপ করে শিশুরা। আমি পুরোপুরি অর্থে যাচ্ছি না, আমি শুধুমাত্র পজিশন দেখাচ্ছি। ওকে, ওকে, এখানে র এর কাজটি করছে, অর্থাৎ এই যে যে হাসির এই র এর কাজটি। আবারও এখানে আমরা একটি প্রিপজিশন দেখতে পাচ্ছি টু। এখন প্রশ্নটা হলো এই যে যে টু, টু এখানে আসলে কি, কিভাবে ব্যবহার হলো। ওকে, টু মূলত এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। এখানে একটু লক্ষ্য করুন, টু প্লাস অক্সিলারি ভার্ব আছে, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। দেখুন, আমরা শত শত মানে আমরা কি বলে প্রিপজিশনে ক্লাস করব, কিন্তু প্র্যাকটিক্যালি যদি না করি আসলে কোনো আদতে কোনো কাজে লাগে না। এখানে ইনফিনিটিভ হিসেবে আমি ব্যবহার করলাম যে হাসতে, অর্থাৎ যখন এই বালকরা হাসতে শুরু করে, এই যে যে হাসতে, অর্থাৎ হাসতে, খাইতে, খেলতে, যাইতে, পড়তে, নাইতে, মানে যা আছে আপনি কি ইনফিনিটিভ দিয়ে খুব সহজে কি করতে পারবেন। আবারও কিন্তু হাসা, আপনি এটা কি হাসাও বলতে পারেন, অর্থাৎ যখন শিশুটা হাসা শুরু করে, অর্থাৎ হাসা, খাওয়া, যাওয়া, পড়া, তার মানে কি এইভাবেও কি আপনি এই ইনফিনিটিভ যুক্ত যে ভার্ব আছে তার অর্থটা দিতে পারেন। ওকে, অর্থাৎ নাচা অর্থাৎ টু ড্যান্স, খাওয়া টু ইট, তারপরে যাওয়া টু গো, মানে এভাবে আপনি চাইলে কি দিতে পারতেছেন, বা এইভাবে হচ্ছে। ওকে, এই তো। এরপর আমরা দেখি এখানে ব্যবহার হয়েছে ইন রেসপন্স টু, এটা একত্রিত ভাবে প্রিপজিশনাল যে ইয়ে আছে। ওকে, উদ্দীপনার প্রতিক্রিয়ায় এই বাচ্চারা যখন হাসা শুরু করে, যদিও আমি পড়তে চাই না প্লিজ, সরি, আসলে আমি পুরোটা পড়তে যাচ্ছি না, আমি জাস্ট অর্থটা দিতে যাচ্ছি। এটা কিন্তু নির্দিষ্ট। ওকে, অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট, এটা আপনাকে মুখস্থ করতেই হবে। এর অর্থটা হচ্ছে প্রতিক্রিয়া, ইন রেসপন্স টু, এর অর্থটা হচ্ছে প্রতিক্রিয়া বা রেসপন্স টু সাড়া। স্টিমিউলো। ওকে, স্টিমিউলো অ্যাজ এ নাউন এরপরে হিসেবে আমরা এর অর্থটা আসি। হচ্ছে এখানে আছে যে ইউনিভার্সাল অ্যাক্রস, এই যে যে একটা প্রিপজিশন ব্যবহার হয়েছে, এর মানেটা কি, এটা কেন ব্যবহার হলো, এর অর্থটা কি। এর অর্থটা হচ্ছে দেখুন, লাফটার দ্যাট মিনস হাসি, বা এই যে যে হাসি, আমরা যে হাসাহাসি করি, এটা কি ইউনিভার্সাল, এটা হচ্ছে মানে সর্বজনীন, কি অল হিউম্যানস কালচার, অর্থাৎ যত কালচার আছে, যত হিউম্যান কালচার আছে সব, মানে অ্যাক্রস, দ্যাট মিনস হচ্ছে সর্বব্যাপী। ওকে, তার মানে এর অর্থটা হচ্ছে কি ব্যাপী, সর্বব্যাপী এই অর্থে। একটু নোট ডাউন করে নিন। ওকে, তারপর আমি লিখে দিচ্ছি। তার মানে কি সামগ্রিক ভাবে বোঝাচ্ছে বা সর্বব্যাপী আপনি বলতে পারেন। ঠিক আছে, জি। আমার এখানে লেখাটা হচ্ছে না, দয়া করে একটু ইয়া করে, আপনারা জানেন এই জন্য। ওকে, এরপরে এখানে আবার দেখুন ইন ব্যবহার করা হচ্ছে, এর অর্থটা হচ্ছে এক্সিস্ট ইন। এখন এই ইন আমি কেন ব্যবহার করি, ইন কেন ব্যবহার করলাম, আমরা তো এক্সিস্ট এর অর্থটা জানি হচ্ছে অবস্থান করে, কিন্তু বা থাকে বা টিকে থাকে whatever, কিন্তু ইন কেন, ইন এর অর্থটা হচ্ছে মধ্যে, দ্যাট মিনস সাম ফর্ম, অর্থাৎ কিছু গঠনের মধ্যে। তার মানে ইন এখানে কি অর্থ দিচ্ছে, মধ্যে অর্থ দিচ্ছে। ওকে, ইন এখানে কি অর্থ দিচ্ছে, মধ্যে। ওকে, এরপর আমরা দেখি সাম ফর্ম ইন। ওকে, আবারও দেখুন ইন আবারও ব্যবহার হয়েছে, তাহলে এই ইনের অর্থটা কি, এই ইনের অর্থটা মধ্যে দিচ্ছে। অর্থাৎ আমরা হয় না যে আমি বললাম যে মানুষের মধ্যে, ইঁদুরের মধ্যে, বিড়ালের মধ্যে, মানে ব্যাপারটা হচ্ছে
এই মধ্যে আচরণগত কিছু বোঝাতে বা কারো কোনো কিছু ভিতরে থাকা অর্থে, মানে এই সেন্সে দ্যাট মিন রেটস, তার মানে ইঁদুরের মধ্যে, শিপস, ওকে, এর মধ্যে, তারপরে ওকে বন ওয়ারিবার, আমার স্পেলিংটা হচ্ছে না, ওকে, এইগুলোর মধ্যে, এগুলো প্রাণী আর সব এই প্রাণীগুলোর মধ্যে, তার মানে এর অর্থটা কি মধ্যে দেখা যাচ্ছে, রাইট? ওয়ারিবার মানে আছে, সরি এক্সিস্ট দ্যাট মিন আছে। ওকে, এরপরে আমরা দেখি, ওকে, এরপরে আমরা এখানে একটু দেখি, ওকে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি, এই তো, ওকে, এখানে উইথ ব্যবহার হচ্ছে। উইথ তো আমরা জানি যে সাথে অর্থ দেয়, এটা তো আর আমাদের কারো অজানা নেই। এগুলো হচ্ছে অ্যাজ এ নর্মাল, এগুলো কিন্তু ফিক্সড না, ওকে, এটা কিন্তু ফিক্সড না, এগুলো হচ্ছে নর্মাল, ওকে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যে প্রিপজিশন সেগুলো। আর আপনি যদি বলেন যে ফিক্সড, এটা যদি আপনি এই অর্থটা দিতে চান, এই ফ্রেজটির দ্বারা এই অর্থটি দিতে চান, তাহলে অবশ্যই এটাকে আপনাকে এই ইন এবং রেসপন্স টু এগুলো ব্যবহার করতে হবে, রাইট? জি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে উইথ, দ্যাট মিনস হচ্ছে সাথে। এই যে উইথ রিচ রিসার্চ, অর্থাৎ এর অর্থটা হচ্ছে মানে অনেক ভালো যে রিসোর্স বা তথ্য আছে, ওকে, সেইগুলোর সাথে, ওকে। এরপর দেখি ফর, ফর তো জানি এর অর্থটা হচ্ছে জন্য, ওকে, দ্যাট মিনস পড়াশোনার জন্য, পড়াশোনা কি বা জানার জন্য বা গবেষণার জন্য, যে হিউম্যান সাইকোলজি আছে তা গবেষণার জন্য। এখন এই যে ফিক্সড, এটাকে বলতে পারেন দ্যাট মিনস রেজিং, দ্যাট মিনস রেঞ্জ, রেঞ্জিং দ্যাট মিনস ফ্রম, এই একটা অংশ, রেঞ্জিং ফ্রম আরেকটি অংশ আছে এই টু, এর অর্থটা হচ্ছে মানে 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 ব্যপ্ত, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে অর্থটা দিচ্ছে এখান থেকে ওই পর্যন্ত, হয় না আমরা বললাম যে এটা ওইখান থেকে ঠিক ওই পর্যন্ত, সেই সেন্স দিতে রেঞ্জিং বিস্তৃতি অর্থে এই রেঞ্জিং ফ্রম এরপর আরেকটি অংশ এই টু ব্যবহার হচ্ছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারেন যে এটা আপনি যখন ব্যবহার করবেন এই অর্থ দিতে তখন কি এইভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের উন্নয়ন থেকে বলছে যে এই যে যে সামাজিক যে ধারণার যে নিউরো সায়েন্স, ওকে, নিউরো সায়েন্স যে সামাজিক ধারণার ব্যাপারটি আছে, সেইখান থেকে এটা কি, এটা হচ্ছে এতটা বেপিয়া, ওকে। যদিও এটা অ্যাজ এ এই ফর্মটি অ্যাজ এ প্রেজেন্ট পার্টি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে ব্যবহার হয়েছে, একই সাথে এটা কি আপনি বলতে পারেন যে প্রিপোজিশন ফর্ম ব্যবহার হয়েছে, ফ্রম এবং টু এটার সাথে কি একই সাথে এক্সিস্টেড, ওকে। এরপর আমরা এখানে যাই, এখানে ব্যবহার হচ্ছে ফোকাসিং, ওকে, ফোকাস অন, এটা কিন্তু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট, ম্যাক্সিমাম সময় আমরা লক্ষ্য করব যে ফোকাস অন অর্থাৎ আলোকপাত করা, এখানে যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে দ্যাট মিনস এর অর্থটা হচ্ছে ডেভলিউশন অফ লাউটার পয়েন্ট দা টু, ওকে, এইট, অর্থাৎ এখানে ব্যবহার, এখানে এই যে লাউটারের যে ইভলিউশনটা আছে তার উপর যে মানে দৃষ্টি অন্বেষণ করা যে থিওরি গুলো আছে এরকম একটা অর্থ দিচ্ছে, ওকে। অর্থাৎ এইখানে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, এর অর্থটা হচ্ছে পড়া, তার মানে ইনফিনিটিভ দিয়েও কি পড়া বোঝাচ্ছে, আবারও পার্টিসিপল দিয়েও করা বোঝাচ্ছে, করা বলতে দৃষ্টি দৃষ্টি দেওয়া, বডিবার, আমরা এটা ভালো বুঝি, ফোকাস মানে ফোকাসই ভালো বুঝি, বডিবার এটার অর্থ বলতে গেলে আমি পারবো না, ওকে। তার মানে হচ্ছে আমরা এটা দেখলাম, আবার এখানে টু আছে অর্থাৎ এটার প্রতি, এটা বলতে ওই যে লাউটারকে বোঝাচ্ছে, ওকে, লাউটারের প্রতি, ওকে। এরপরে ফর এখানে জন্য অর্থ দিচ্ছে অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশন, অর্থাৎ এই যে যে সামাজিক যে যোগাযোগের জন্য সেই অর্থটা দিচ্ছে। ফর এক্সাম্পল, এটা তো ফ্রেজ, এটা তো আমরা বুঝি, ওকে, এটা তো আমরা বুঝতেই পারি, জি। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, অর্থাৎ প্রিপজিশন নর্মাল ওয়েতে কিছু ব্যবহার হচ্ছে, ফিক্সড ব্যবহার হচ্ছে। আবার এই যে ওকে, ডিল উইথ অর ডিলিং উইথ, এটা কিন্তু একেবারে ফিক্সড, ডিল বা ডিলিং উইথ দ্যাট মিনস অর্থাৎ এরকম যে মানে আলোচনা করা বা মিটিয়ে ফেলা সেই অর্থে ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে যদি আপনি বলেন যে ডিলিং উইথ কি হিসাবে, এখানে কিন্তু ডিলিং বা ডিল উইথ এখানে কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ আপনি বলতে পারেন জেনারেট হিসাবে, কারণ এইখানে একটি ভার্ব আছে হেটেড, অর্থাৎ হেটেড এই চার্লি যে ডগ লাস, তিনি মূলত মানে ঘৃণা করতেন, মানে ইয়া করতে, অর্থাৎ এই আনপ্রেডিক্টেবল যে লাউটার লাইভ অডিয়েন্স, অর্থাৎ লাইভ অডিয়েন্স যারা আছে এদের যে অর্থাৎ আনপ্রেডিক্টেবল যে লাউটার আছে এগুলোর সাথে এই যে যে ডিল করা, দ্যাট মিনস ডিল করাও আমরা বাংলায় ভালো বুঝি, দ্যাট মিনস এটার সাথে মানে পেরে ওঠা বা এটার সাথে বডি পার্ট, কি বলা যেতে পারে, আর সুন্দর সুন্দর বাংলা আছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। ডিল উইথ দ্যাট মিনস অনেকটা, অনেক সময় অর্থাৎ মিটিয়ে ফেলা অর্থ দিচ্ছে, ওকে। অর্থাৎ ডিলিং উইথ অ্যাজ এ জেনারেটিভ ব্যবহার হয়েছে, তবে পারফেক্ট অর্থাৎ একেবারে পারফেক্ট প্রিপোজিশন উইথ ব্যবহার হয়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যবহার হয়েছে
আমরা দেখছি ইন্টেন্ডেড, ওকে, ইন্টেন্ডেড টু। ওকে, এই ইন্টেন্ডেড যেটা আছে টু, এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ এই টুই ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়। অর্থাৎ এর অর্থটা হচ্ছে মানে কোনো কিছুর প্রতি ওই যে ঝোঁক থাকা আর কি, ওকে, ঝোঁক, বা আমরা যেটাকে বলি যে প্রবণতা, টেন্ডেন্ট, ওকে, সেই অর্থে এটা ব্যবহার হয়েছে। অর্থাৎ ইন্টেন্ডেড টু হেল্প। ওকে, সাধারণত আমি জানি না এখানে কেন, ওকে, মানে বেস ফ্রম, সাধারণত আমি জানি যে আইনযুক্ত ফর্ম হয় বডিবার, হয়তো বা কোনো মার পেছে এটা হয়ে আছে, আমি জানি না। ওকে, যদি জানি তাহলে আমি কমেন্টস অবগত করব। জি, এরপরে আমি দেখি পিক আপ। এখানে একটু লক্ষ্য করি পিক আপ। আমরা কিন্তু অফার দেখছি না, ইতিমধ্যে একবার দেখে ফেলেছি, এটাই হয়ে গেছে। আবার দেখুন এই যে ইন ব্যবহার হয়েছে, কেউ যদি বলেন কেন হলো, তার মানে কি সোশ্যাল এর মধ্যে অর্থ দিচ্ছে, অর্থাৎ সামাজিক যে অবস্থা তার মধ্যে, মধ্যে, ওকে। এক কথা আপনি ইন এর অর্থটা হচ্ছে মধ্যে, এটা মুখস্থ করে রেখে দেন তাহলেই হবে। জি, এরপর পিক আপ, পিক, দ্যাট মিনস পিক আপ, একসাথে ব্যবহার হচ্ছে। এরপর আপনি যে কোনো প্রিপোজিশন হোক, এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ মানে সে পিকড আপ মানে সে তুলেছিল বা ধরে নিয়েছিল এরকম অর্থে। ওকে, কোয়ালিটি অফ লাউটার দ্যাট ইজ নাও ইন্টারেস্টিং রিসার্চার। আমি অর্থ বলছি না, অর্থের মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে কি প্রিপোজিশন দেখাচ্ছি। জি, কারো কাছে হয়তো বিব্রত ফিল হতে পারেন, কি বক বক করছেন, শুধুই প্রিপোজিশন আর কোনো কিছু বলছেন না। দেখুন, আমি যদি এই বড় প্যাসেজটি সব অর্থ বলতে যাই তাহলে মোটামুটি 5 ঘন্টা লেগে যাবে। এই জন্য শুধুমাত্র প্রিপোজিশনের ব্যবহারটা বলছি, শুধুমাত্র প্রয়োজনীয় যে অর্থগুলো আছে সেগুলোর অর্থ বলছি। জি, এখানে আছে দেখুন অন দেওয়া হয়েছে। এখন অনেকে বলতে পারেন কেন অন দেওয়া হলো, এইখানে বলা হচ্ছে যে একটি স্টাডি, ওকে, একটি স্টাডি যা 2008 সালে করা হয়েছিল। ওকে, অনেকে বলতে পারেন এখানে কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কি এটা প্রধান, মানে এখানে প্রধান সাবজেক্ট কে, এখানে কোনো সাবজেক্ট নাই, বুঝছেন? এখানে এই যে ভার্বটি ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ইন অন স্টাডি, অর্থাৎ একটি স্টাডিতে দেখা গেছে, একটি সরি স্টাডিতে দেখা যায়নি, মানে একটি স্টাডিতে। আর যে স্টাডিটি করা হয়েছিল কোথায়, 2016 সালে। এটা আপনার বুঝতে একটু কষ্ট হতো, এই জন্য আমি একটু বলে দিলাম। অর্থাৎ এটা কি পার্টিসিপল হিসেবে দেওয়া আছে। এখন যদি বলেন এখানে আসলে কিভাবে কি হলো, পার্টিসিপল হিসেবে কেমনে কি বলতেছেন বুঝতেছি না, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলে দেওয়া আছে। ওকে, এখানে উজ্জ আছে। ওকে, এখানে কি উজ্জ আছে, এখানে সাবজেক্ট উজ্জ আছে, মৌলিক মানে মূল সাবজেক্ট, বা আপনি কনজাংশন উজ্জ আছে, অক্সিলারি ভার্ব উজ্জ আছে, এত কিছুর মধ্যে যাচ্ছে না। এখানে চলে আসি, অর্থাৎ স্যাম্পল অফ লাউটার, অর্থাৎ হাসির যে কিছু যে স্যাম্পল, স্যাম্পল মানে আমরা বুঝি স্যাম্পল, পরিবেশ, আমরা এটা আর বাংলা করতে চাই না। ফ্রম মানে থেকে অর্থ দিচ্ছে পরিবার। এরপর আমরা দেখি ফিক্সড হিসেবে এখানে ওকে। এখন অনেকে বলতে পারেন এখানে অ্যাড ব্যবহার হয়েছে, এর মানে কি? ওকে, ইউনিভার্সিটি, দ্য ক্যালিফোর্নিয়া অফ ইউনিভার্সিটি, ওকে, মানে ক্যালিফোর্নিয়ার যে ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটিতে। আমরা সাধারণত তে অর্থ দিতে কি ব্যবহার করি, তে, তে অর্থ দিতে ইন বা অ্যাড ব্যবহার করে থাকি। তে, এই তে বলতে কোন স্থানের শেষে, স্থানের নামের শেষে যদি তে থাকে, সেই তে এর জন্য সাধারণত আমরা লক্ষ্য করি যে আপনার অ্যাড, ইন, অথবা আমরা ইয়া ব্যবহার করি, অন ব্যবহার করি। ভরিবার অন অতটা বেশি না, অ্যাড ইন ব্যবহার করি। তবে ছোট স্থানের ক্ষেত্রে অ্যাড এবং বড় স্থানের ক্ষেত্রে ইন। এগুলো আসলে আমাদের কিভাবে হবে, আমরা পড়তে পড়তে, রিডিং পড়তে পড়তে আমরা এগুলোকে শিখে ফেলবো। এগুলো আসলে এক্স্যাক্টলি আপনি একসাথে একবার শিখে ফেললে সবগুলো শেখা হয়ে যাবে, বাট এরকম না, মানে ধাপে ধাপে এগুলো আপনার মধ্যে চলে আসবে। এরপরে দেখি যে ফিক্সড হিসাবে মেড আপ অফ, দ্যাট মিনস মেড আপ অফ, এটা কিন্তু একেবারে নির্দিষ্ট। মেড আপ মানে গঠন, কোনো কিছু থেকে কোনো কিছু, মেড আপ মেক আপ, ওকে, অর্থাৎ গঠন করা, এই যে একসাথে অফ যুক্ত করে, অর্থাৎ গঠন করা সেই অর্থে। ওকে, অর্থাৎ মোর দ্যান সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট, দ্যাট মিনস এই যে কি 30 জনের উপরে, মোর দ্যান এরও বেশি, কি এরও বেশি সদস্য নিয়ে কি এই টিমটা গঠন করা হয়েছিল। ওকে, এই তো আমরা এই যে আবার ফ্রম এর অর্থটা হচ্ছে থেকে, এগুলো তো বুঝি, এগুলো আমার মনে হয় কোনো সমস্যা হবে না। ওকে, এখানে আবার দেখুন নিউ গিনি, অর্থাৎ নিউ গিনিতে, নিউ গিনিতে, এখানে কিন্তু তে অর্থ দিচ্ছে। ওকে, এখানে কিন্তু মধ্য অর্থ দিচ্ছে না, তে অর্থ দিচ্ছে। এখন তে অর্থ দিলে এটি কিন্তু একটা দেশ, অর্থাৎ বড় স্থানের জন্য ইন ব্যবহার হয়েছে। আবারও টু ডুলার্স, সিট ডুলার্স, দ্যাট মিনস এর হচ্ছে মানে বাসিন্দারা, শহর বাসিন্দারা, এখানে ইন ব্যবহার হয়েছে। আমরা জানি ডুলার্স ইন ব্যবহার হয় কারণ বাস করা অর্থ, অর্থাৎ ইন্ডিয়া। আবার জানি নামের পূর্বে আমরা ইন ব্যবহার করি, এটা আর কি বোঝার কিছু নাই। ওকে, এরপর আমরা দেখি এখানে এই তো আছে পার্টিসিপেন্ট ওয়ার, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি মানে মানে এই যে মানুষ যে হাসাহাসি করে এই সম্পর্কে মানে ভাবে কিনা, বা স্ট্রেঞ্জার বডিবার এই অর্থটা আমার। ওকে, অন এভারেজ,
অর্থাৎ হয় না মানে অনেভারেজ সামগ্রিকভাবে বা গড়পড়তায় আমরা বলে থাকি, এটাও নির্দিষ্ট অনেভারেজ। ওকে, ফ্রেজার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এই তো। আর কি বলবো মানে আরো আছে অ্যাপ্রোপ্রিয়েট তো আছেই, মডিফায়ার এন্ড ফাউন্ড। ওকে, টাইপস অফ, দেখুন অফ ম্যাক্সিমাম সময় ব্যবহার হচ্ছে। ওকে, এখানে আবার দেখুন এই বাই ব্যবহার হয়েছে। অনেকে বলতে পারেন এখানে বাইটা কিভাবে ব্যবহার হলো, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। বাই এখানে অ্যাজ এ, ঠিক আছে, প্রিপজিশন, তবে তারা দিয়ে কর্তৃক অর্থ দিচ্ছে। এখানে আবার অনেকে বলতে পারেন এই লেড আসলে কি প্রধান ভার্ব? না, লেড এখানে প্রধান ভার্ব না। লেড হয়েছে এখানে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, অ্যাজ এ প্রিপজিশন, কিন্তু দ্বারা দিয়ে কর্তৃক বোঝাচ্ছে। কিন্তু লেড আসলে কি প্রধান ভার্ব? না, লেড এখানে প্রধান ভার্ব না। কেন প্রধান ভার্ব না? কারণ প্রধান ভার্ব হচ্ছে এই যে ফাউন্ড, আর এইখানে লেড এখানে একেবারে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে ক্রিস্টোফার অফিস, ক্রিস্টোফার অফিসের দ্বারা পরিচালিত একটি টিম। ঠিক আছে, অর্থাৎ তার পরিচালনায় একটি টিম, এরকম অর্থ দিচ্ছে। আবার এখানে দেখুন প্রিপজিশন ব্যবহার হয়েছে। দ্যাট মিনস ফ্রম দ্য ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে। এই ক্রিস্টোফার যে ওভারিস, সে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে। ওকে, সান দিয়াগো, তার মানে ক্যালিফোর্নিয়ার যে সান দিয়াগো ইউনিভার্সিটি। ওকে, সান দিয়াগোর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির। এরপরে ফাউন্ড, এটি হচ্ছে মূল ভার্ব। ওকে, আমি এটা পুঙ্খানুপুঙ্খ রূপে অন্য একটি ভিডিওতে বা অন্য একাধিক ভিডিওতে আমি বলবো। ওকে, এরপর আমরা যাচ্ছি। আমি কেন আসলে এই রিডিং প্যাসেজ পড়ি না জানেন? কারণ এই সব অর্থ কিন্তু আমরা বুঝি, আমাদের যেটা দরকার এইগুলো চেনা দরকার। এটাই মানে অর্থ কিন্তু চাইলে আমরা একটা ক্লিক করলে অর্থ বের করে ফেলতে পারি, অর্থ তো আর বলার কিছু নাই। জাস্ট আমাদের এগুলোকে পরিচিত হওয়া দরকার, যে আসলে কি, কেমনে ব্যবহার হচ্ছে, কেন ব্যবহার হয়েছে, কি করতে ব্যবহার হয়েছে, আমরা ব্যবহার করতে পারি কিনা, এই জন্য। ওকে, এইখানেও আবার দেখুন বাই ব্যবহার হয়েছে অ্যাজ এ, আপনি বলতে পারেন যে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে। ইনফ্লুয়েন্সড বাই অ্যাজ এ প্যাসিভ ফর্মে আমরা ব্যবহার করে থাকি। ওকে, অর্থাৎ এই সোশ্যাল স্ট্রাকচার যেগুলো ইনফ্লুয়েন্স হয়েছিল, ওকে, ইনফ্লুয়েন্স হয়েছিল কি ডমিনেট অর সাবমিসিভ কোয়ালিটি অফ দ্য লাউটার। ওকে, এর দ্বারা কি ডমিনেটেড হয়েছিল। ওকে, ইন দেয়ার স্টাডি, অর্থাৎ এইখানে আবার কি তাদের স্টাডিতে, মানে তাদের যে গবেষণা, এখানে কিন্তু এই এই কাজটি করতেছে। অর্থাৎ শেষে কি আছে, অন্তস্থ অয় আছে। ওকে, অর্থাৎ এই কাজটি করতেছে, অর্থাৎ তাদের গবেষণায়, এরকম। বা আপনি এটাও বলতে পারেন তাদের গবেষণাতে। ওকে, এটাও আপনি বলতে পারেন। অর্থাৎ দেখুন বিভক্তির কাজ করে থাকে, আমরা সাধারণত জানি, যদিও আমি প্রথম দিকে বলিনি, সাধারণত প্রিপোজিশন কি করে থাকে, বিভক্তির কাজ করে থাকে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ওয়াই, তে, বডি এইগুলো করে থাকে ইন বা অ্যাড দিয়ে। ওকে, এরপরে র্যান্ডমলি, অর্থাৎ একেবারে মানে ইয়া করে নেওয়া হয়েছিল, র্যান্ডমলি অ্যাসাইন করা হয়েছিল। অর্থাৎ এই এতজন মেল যারা আছে, অর্থাৎ ওকে, মেল কলেজ স্টুডেন্ট, অর্থাৎ পুরুষ যে কলেজ স্টুডেন্ট, তাদেরকে র্যান্ডমলি অ্যাসাইন করা হয়েছিল। এই অ্যাসাইন টু, এটা আবার নির্দিষ্ট। ওকে, অ্যাসাইন টু কি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে একেবারে নির্দিষ্ট করা। অর্থাৎ যদি আপনি অ্যাসাইন টু এর পর কোনো নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করেন, এই যে গ্রুপস অফ ফোর, অর্থাৎ নাউন ফ্রেজ, অর্থাৎ তখন কি নির্দিষ্ট করে আপনাকে এই টু ব্যবহার করতে হবে, অ্যাসাইন টু, অর্থাৎ কাউকে কোনো কাজে নিয়োজিত করা। ঠিক আছে, অ্যাসাইন, নিয়োজিত করা। এরপরে দেখি এখানে আছে, এগুলো তো আমরা বুঝতেই পারি। জি, আমরা দেখি আরো কোনো ইয়ে আছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিছু আছে কিনা। খালি তো দেখছেন নর্মাল ইউজ। ওকে, মিলটি ইনসাল্টিং নিকনেমস। ওকে, আমরা একটু দেখি রিলেটিভ টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, রিলেটিভ টু, জি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, সম্পর্কিত অর্থে বা সম্পর্কের এই এই সেন্সে ব্যবহার করা হয়ে থাকে রিলেটিভ টু। ওকে, জি। তারপরে লাইকলি টু, এটাও কিন্তু আপনি অনেকটাই কি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। লাইকলি টু অর্থাৎ সম্ভাবনা, লাইকলি টু এর পরে সাধারণত আমরা ম্যাক্সিমাম সময় দেখবো যে অর্থাৎ পার্টিসিপল, অর্থাৎ ভার্বে বেস ফর্ম ব্যবহার হচ্ছে। লাইকলি টু চেঞ্জ, অর্থাৎ সম্ভাবনা ছিল, মোর লাইকলি টু, অনেক বেশি সম্ভাবনা ছিল পরিবর্তনের, তাদের যে হাসি তা পরিবর্তনের। বেসড অন, এটাও কিন্তু একেবারে নির্দিষ্ট, এটাকে আপনি কিছুতেই পরিবর্তন করতে পারবেন না। বেসড ওয়ান, অর্থাৎ ভিত্তি করে, দেয়ার পজিশন অফ পাওয়ার, অর্থাৎ তাদের যে পাওয়ারের, অর্থাৎ তাদের যে, অর্থাৎ কি বলে, শক্তির যে অবস্থান, শক্তির অবস্থানের উপর ভিত্তি করে। অর্থাৎ বেসড অন, এটাও কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ আপনাকে এটা নির্দিষ্ট অর্থেই ব্যবহার করতে হবে, ভিত্তি করে। ওকে, বা নির্ভর করে, বেসড অন। ওকে, এন্ড লাইকলি টু, সম্ভাবনা। ওকে, বা এরকম অনেক বেশি সম্ভাবনা পরিবর্তনের ছিল। ঠিক আছে, এইরকম সেন্সে রিলেটিভ টু, সম্পর্কিত। ওকে, বা সম্পর্ক। আশা করছি বুঝতে পারছেন। অনেকে বলতে পারেন মাথার উপর দিয়ে যাচ্ছেন, কি ভুলভাল বলছেন না বলছেন পরিবার। যারা আমার ক্লাসের সাথে নিয়মিত থাকেন, তাদের কাছে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হবে বলে আমি আশা ব্যক্ত করি, যদিও ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে। তারপর আমি চেয়েছি যে একটি বড় ক্লাস দিব আপনাদের সাথে, এই ক্লাস নিয়ে যেন মানে আপনারা কেমন রিয়াকশন করেন,
সেই রিয়াকশনকে আমি উপলব্ধি করার চেষ্টা করব। এর পরবর্তীতে যদি দেখি যে আপনাদের না যে ইউ আর রেসপন্ডিং এট দ্য রাইট ওয়ে, তখন আমি আবারও ঠিকই পরবর্তী ক্লাসগুলো এইভাবে নেওয়ার চেষ্টা করব। জি, এই তো দেখুন অফ এর ব্যবহারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অফ এর ব্যবহারটা আছে, রাইট। জি, এইখানে টু লিসেন, এই যে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, লিসেন টু, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট। লিসেন টু যখন আমরা দেখবো যে নাউন বা নাউন ফ্রেজ চলে আসছে এরপরে, তখন কি আমরা এই লিসেন টু ব্যবহার করতে হবে। এর মধ্যে ইকুয়াল নাম্বার অফ ডমিনেন্ট অর সাবমিসিভ লাভ, দ্যাট মিন দেখুন হাসির মধ্যেও আবার ডমিনেটেড হাসি আছে, আবারও মানে সাবমিসিভ হাসি আছে। চিন্তা করা যায় অরিভার, হয় না? মানে দেখবেন যেমন উত্তর কোরিয়ার যিনি আছেন তিনি কিন্তু তিনি যেভাবে হাসেন হয়তো বা অন্যদেরকে বলতেছেন এই এইভাবে হাসা যাবে না, দ্যাট মিনস সাবমিসিভ লাভ ফর সাবজেক্টিভ সাবজেক্ট, আর ডমিনেটিভ অর ডমিনেটেড লাভ ফর লিডার। পরিবার আমরা ওইদিকে যাচ্ছি না। এখন দেখুন এখানে আবার আছে ইন লার্ন উইথ প্রেডিকশন, অর্থাৎ প্রেডিকশন অনুযায়ী কিছু কিছু কিন্তু আছে একেবারে নির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমরা তো দেখলাম। ওকে, জি। এরপরে ওকে ওকে, জি। এইখানে আবার দেখুন তো অনেকে বলতে পারেন এই কিভাবে এটা চলে আসলো, স্ট্র্যাটেজিক্যালি ডিসপ্লেইং। দেখুন আমরা কিন্তু বাইকে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে শুধু ব্যবহার করতে পারি না, বা এর পরে আমরা ভার্বের জেরান্ড ফর্ম এনে খুব সুন্দরভাবে অর্থ দিতে পারি। এইভাবে যেটার অর্থ দেই সেটা সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে পরিচিতি লাভ করে। কি হিসাবে? অ্যাডভার্ব অফ ম্যানার। দ্যাট মিন এখানে বলছে যে ডিসপ্লে প্রদর্শন করে অনেক বেশি মানে ডমিনেন্ট যে লাউটার হাসি আছে, অর্থাৎ সেইগুলোকে অনেক বেশি ডমিনেন্ট যে লাউটার গুলো আছে, ডমিনেন্ট মানে আমরা ভালো বুঝি মানে আধিপত্য, মানে এরকম মানে মানে অনেক বেশি শক্তি সামর্থ্য এরকম, অর্থাৎ সেগুলোকে কৌশলগতভাবে প্রদর্শনের মাধ্যমে, অর্থাৎ এইখানে অর্থটা দিচ্ছে কি মাধ্যমে, বাই কি অর্থ দিচ্ছে? মাধ্যমে অর্থ দিচ্ছে, ঠিক আছে। জি, এরপরে কি হ্যাঁ, আমাদের আর দরকার নাই, এই পর্যন্ত আমরা থাকি। জি, তাই তো। ও একটা প্যাসেজে এত বড় মানে এই জন্যই আসলে 20 মিনিট সময় দেয়, প্যাসেজে পড়বো না অন্য কিছু দিব। অরিভার অনেকের কাছে এটা অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু আপনি যখন লেগে থাকবেন বা দিনের পর দিন আপনি পুরো চেষ্টা চালিয়ে যাবেন, আপনার কাছে এটা মনে হবে একেবারে মানে ওই যে পানি এবং কি ভাত, পানি ভাত। অর্থাৎ এই ডায়লগ গুলো সাধারণত দেখবেন যে অনেকে দিয়ে থাকে। ওকে, এখানে আছে অ্যানাদার স্টাডি কন্ডাক্টেড বাই ডেভিড। এখন অনেকে বলতে পারেন এই কন্ডাক্টেড কোথা থেকে আসলো, সময় বা কেন দিল, অ্যানাদার স্টাডি বা কি? এখানে প্রধান ভার্বটাই কি, প্রধান সাবজেক্টটাই কি, কি বা কোথা থেকে কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। দেখুন এই পর্যন্ত পুরো যে সাবজেক্টটি আছে, এই যে যে পুরো যে অর্থাৎ পুরো যে সেন্টেন্সটি, পুরো সেন্টেন্সটির ভার্ব কি, পুরো সেন্টেন্সটির প্রধান ভার্ব যেটা লক্ষ্য করা যাচ্ছে ওয়াজ বেসড, তাও আবার প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ যা ভিত্তি করে, অর্থাৎ যা ভিত্তি করে করা হয়েছিল এরকম অর্থ দিচ্ছে, অর্থাৎ প্রধান অক্সিলারি ভার্ব আর এই যে হচ্ছে প্যাসিভ ফর্মের ভার্ব। এই যে কন্ডাক্টেড, তাহলে এটা কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যানাদার কন্ডাক্টেড, অর্থাৎ অ্যানাদার স্টাডি, যে স্টাডিটা যা কন্ডাক্টেড করা হয়েছিল। আপনি চাইলে ব্যাপারটা হচ্ছে এখানে উজ্জ্ব আছে এরকম ভাবে, সরি এখানে মূলত কি উজ্জ্ব আছে, এটা উজ্জ্ব আছে, সরি এই তো লেখা ভুলভাল চলে আসতেছে, অর্থাৎ এখানে ওয়াজ উজ্জ্ব আছে, কি উজ্জ্ব আছে? ওয়াজ উজ্জ্ব আছে, রাইট। কিন্তু যেতে আমরা পার্টিসিপল হিসেবে লিখছি এই জন্য কন্ডাক্টেড, এরপর হচ্ছে কি কার দ্বারা, এই ডেভিড চ্যাং এর দ্বারা, ডেভিড চ্যাং অ্যান্ড লো ওয়াং, অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে যে রয়ের কাজটা আবার অবধি করছে। এবার কি ওয়াজ বেস্ট, তার মানে এখানে মূল যে সাবজেক্টটি আছে, মূল সাবজেক্ট কিন্তু এখানে অ্যানাদার স্টাডি, আর এই অংশটা হচ্ছে অতিরিক্ত। ওকে, এই অংশটা কি অতিরিক্ত, এই অংশটা যদি আপনি বাদ দিয়ে দেন দ্যাট মিনস অ্যানাদার স্টাডি ওয়াজ বেসড অন, করা হয়েছিল এই হাইপোথিসিসের উপর ভিত্তি করে, এইরকম, ঠিক আছে। জি, অর্থাৎ বুঝতেই পারছেন, অর্থাৎ প্রধান সাবজেক্ট হচ্ছে অ্যানাদার স্টাডি, কিন্তু এখানে কন্ডাক্টেড ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে, আর এই যে স্টাডিটা আবার করা হয়েছিল এর দ্বারা, ঠিক আছে। জি, ওকে। সাবজেক্ট বলতে মানে প্যাসিভ ফর্মে সাবজেক্ট, ঠিক আছে, অর্থাৎ প্যাসিভ সেন্সে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এখানে কিন্তু অ্যাক্টিভ সাবজেক্ট না। ওকে, জি, এই জন্য মূলত এখানে আবার প্যাসিভ হয়েছে। অনেকে এখনই বলতে পারেন এই যে এলোমেলো করে দিলেন। এলোমেলো না, আবার একটু দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন, অর্থাৎ আবার শুরু থেকে দেখুন, ঠিক আছে। অর্থাৎ এইখানে আমি আবারও বলছি, অর্থাৎ এই অংশটি এই যে অ্যানাদার স্টাডি, এখানে হচ্ছে প্যাসিভ সেন্সে অ্যাজ এ সাবজেক্ট, কন্ডাক্টেড অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে,
এই অংশটা হচ্ছে অতিরিক্ত, কমাযুক্ত করে আমরা জানি কমাযুক্ত করে অতিরিক্ত অংশকে কমাযুক্ত করে আমরা আলাদা করে দিতে পারি। এরপরে এই প্যাসিভ সেন্সে বা প্যাসিভ টেন্সে এই নিষ্ক্রিয় সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়াজ বেসড। ওকে, আর বকবক না করি, আমার মনে হয় শেষের দিকে চলে, ও শেষ আর হচ্ছে না, কবে শেষ হবে তাহলে? ওকে, জি, আমার মনে হয় আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। মানে আমারও সমস্যা হচ্ছে, এত বকবক করছি একটা না, সাথে আবার আপনাদেরকে এলোমেলো করে দিচ্ছে। Whatever. এই তো predicted or this in a second study or during with, ওকে, এটাকে একটু দেখি। অনেকে বলতে পারেন with ব্যবহার হয়েছে as a, আমরা জানি যে ক্লোজ মার্কার হিসেবে during ব্যবহার হয়েছে, আবার কমা ব্যবহার হয়েছে, এর রহস্যটা কি? আমি গতকাল একটি ক্লাস নিয়েছিলাম এই সম্পর্কিত, অর্থাৎ আমরা জানি যে রিলেটিভ ক্লোজ তৈরির সময় বিশেষ করে রিলেটিভ ক্লোজ তৈরির সময় রিলেটিভ প্রোনাউনের পূর্বে আমরা দেখবো যে হুইজ, তারপরে হুম, তারপরে আরো আরো আছে বেশ কিছু ক্লোজ মার্কারের পূর্বে সরাসরি এইভাবে প্রিপোজিশন বসতে দেখছি। ঠিক আছে, এর মানে হচ্ছে এই যে সেকেন্ড স্টাডি, অর্থাৎ সেকেন্ড স্টাডিটা করার সময়, ওকে, অর্থাৎ তারা কি হ্যাড পার্টিসিপেন্ট কমপ্লিট, ওকে, অ্যান্ড মানে তাদেরকে দিয়ে কমপ্লিট করেছিল লং, ওকে, আমি আর অর্থে যাচ্ছি না, ওকে, জি, ও, ওকে, ওকে, জি, আমার মনে হয় শেষ প্রান্তে আসছি। ওকে, যদি আপনারা মানে মনে করেন যে না ঠিক আছে রাইট ওয়ে, ঠিক এইখানে এসে যদি কেউ যেই আমাকে রেসপন্স করবেন, যদি 5 জনের রেসপন্স করেন, আমি পরবর্তীতে ঠিক একই রকমের ভিডিও তৈরি করব, ঠিক আছে, কারণ এখানে সাজানোই আছে। ওকে, অর্থাৎ এই পর্যন্ত এসে যদি কেউ রেসপন্স করেন যে ইয়েস, আমরা কি বলে মানে আপনার এই ওয়েটা ঠিক আছে, এভাবে আমাদের শিখিয়ে দিতে দেখিয়ে দিতে পারেন, তাহলে আমি মনে করে নিব যে ঠিক আছে। ওকে, এখন আপনাদের জন্য কাজ দিয়ে দিই, শেষে তো আমি অনেক কিছুই বলিনি, আপনাদের জন্য কাজ, আপনারা আমাকে অবশ্যই অবশ্যই বলবেন যে আসলে কি হলো। ঠিক আছে, জি, কাজটি হলো এটা আপনি করেই দিবেন, যদি আপনি করে দেন তাহলে আমি ভেবে নিব যে ইয়া মেবি আমি আমার যে উদ্দেশ্য তা মেবি সঠিক হচ্ছে। ঠিক আছে, কাজটি হলো এই যে যে পুরো অংশটি, এই অংশটিকে কি বলা হচ্ছে? পুরো অংশটিকে কি বলা হচ্ছে? ওকে, পুরো অংশটিকে গ্রামারের ভাষায় কি বলা হচ্ছে? ওকে, এরপরে আপনি যেটা করবেন, অর্থাৎ এই বেসড অন এর অর্থটা কি? বেসড অন এর অর্থটা কি? বেসড অন এর অর্থটা কি? জি, বেসড অন অর্থটা কি, এটাকে কি বলা হচ্ছে? এরপরে আপনি আসবেন বডিবার, আমরা একটু যাই, এরপরে বলবেন এই যে যে টু অ্যাচিভ, এই টু অ্যাচিভ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে এবং এর অর্থটা কি? এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা কি? ওকে, গ্রামারের ভাষায় কি হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা কি? এরপরে আপনি যাবেন এই যে ইনডিড আপ স্পেন্ডিং, এই ইনডিড আপ যে স্পেন্ডিং ব্যবহার হয়েছে, এই স্পেন্ডিং এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে বা এর অর্থটা কি? ঠিক আছে, আমি আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে রাখলে অবশ্যই আপনি এটা পারবেন, না পারার কোনো মানে ইয়া নেই। ওকে, এই তো, এরপরে বা হিউমারাস ভিডিওস ফাইন টাইম ওয়াকিং, ওকে, নো নো নিড টু, ওকে, 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 জি, এই তো, এইগুলো আরো যদি আপনি এখান থেকে কি শব্দগুলো শিখলেন বা কোন শব্দগুলো আপনি শিখতে পেরেছেন সেগুলোকে আমাকে অবগত করতে পারেন। ওকে, আজ এ পর্যন্তই, অনেক অনেক অনেক, ওকে, এইখানে যতগুলো শব্দ আমি দেখিয়েছি অর্থাৎ ফিক্সড অ্যাপোজিটিভ হিসেবে বলেন বা এমনিতেই বলেন বা এমনিতেই গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো বলেছি, এই ব্যাপার সম্পর্কে আমাকে অবহিত করতে পারেন যে এগুলো আপনি নতুন শিখেছেন, নতুন জেনেছেন, নতুন বুঝতে পেরেছেন, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটি ইন্টারেক্টিভ ছিল বা এই ধরনের ক্লাস আপনাদেরকে আরো বেশি বেশি দেওয়া প্রয়োজন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর আরেকটি রিকোয়েস্ট, যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, তাছাড়া আরো আরো যা যা করা যায়, অর্থাৎ যতভাবে আমার ইউটিউবটিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় ততভাবে চেষ্টা করুন। আমি আপনার কাছে এই জন্য that means I will be thankful to you. Okay? আপনারা আমার কাছে হওয়ার দরকার নেই, আমি হব উল্টো, কারণ আপনারা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনারা আমার এই ক্ষুদ্র যে প্রচেষ্টা অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন, এই জন্য মূলত আমি আপনাদের কাছে দারুণ ভাবে দায়ী থাকবো। ওকে, আর আপনারা যদি কাজ না করেন তাহলে আপনারা দায়ী থাকবেন, কারণ আমার ভিডিওটি দেখেছেন কিন্তু কাজ করেননি, এই জন্য আপনারা দায়ী থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, বেস্ট উইশেস ফর ইউ।